বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে চালান করা হচ্ছিল 10 লক্ষ টাকারও বেশি মূল্যের রত্ন। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করেছে অন্তত 650 কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করেছে তারা। হ্যালো গাইস, আজ আমি আপনাদের দেখাবো যে ভিডিওটা, সেটা হচ্ছে দেখেন, ভারত কিন্তু বাংলাদেশে ইলিশ না পাওয়ার কারণে এখন ভারত থেকে বাংলাদেশে এসে ইলিশ চুরি করে জাল দিয়ে মারা শুরু করছে। কিন্তু চৌকস বিজিবি এদেরকে ধাওয়া দেয় এবং তারা সব কিছু রেখে পালিয়ে যায়। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে চালান করা হচ্ছিল 10 লক্ষ টাকারও বেশি মূল্যের রত্ন। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করেছে অন্তত 650 কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করেছে তারা। গ্রাম বাংলায় প্রচলিত একটা প্রবাদ আছে, চোরের মার বড় গলা। ভারতীয়দের অবস্থাও ঠিক এই প্রবাদটির মতোই হয়েছে। বাংলাদেশ থেকে ইলিশ না পেয়ে অবশেষে পাচারের রাস্তা ধরল ভারত। এতদিন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বাংলাদেশিদের ট্রোল করত ভারতীয়রা। পেঁয়াজ বন্ধ করে দিলেই নাকি বাংলাদেশের মানুষের ঘরের চুলা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন আমরা একই দেখছি, বাংলাদেশের ইলিশ না পেয়ে এখন ভারতীয়রা চুরি করছে। শেখ হাসিনার সরকার থাকাকালীন সময়ে ভারতীয়রা পুজোর সময় সস্তায় অনেক পদ্মার ইলিশ খেয়েছে। পদ্মা নদীর পানি আটকে রাখলেও নির্লজ্জের মতো তারা প্রতি বছর বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেছে। ভারতের আজ্ঞাবহ সরকার এখন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই, ফলে বাংলাদেশিদের হক মেরে ভারত এতদিন যা খেয়ে এসেছে তা এখন অতীত। চিঠি পাঠিয়ে বাংলাদেশের কাছে হাত পাতার পরও ইলিশ মাছ ভারতকে দেয়নি বাংলাদেশ। এবার তাই বিএসএফের সহায়তায় বাংলাদেশ থেকে ইলিশ মাছ চুরি করা শুরু করে ভারত। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সদস্যরা বাধা হয়ে দাঁড়ায়। হাতে নাতে ধরা খায় ভারত। পশ্চিমবাংলার মিডিয়ার মান-ইজ্জত বাঁচাতে এটিকে পাচারকারী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে প্রকৃত সত্যিটা হচ্ছে, বিএসএফের নেতৃত্বেই বাংলাদেশ থেকে এই চুরি করে ভারতের মাছ ব্যবসায়ীরা। এ নিয়ে আলোচনা করার আগে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আর শুনতে দেখি। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে চালান করা হচ্ছিল 10 লক্ষ টাকারও বেশি মূল্যের রত্ন। কিন্তু সতর্ক ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। তাদের তারা খেয়ে ওই বিপুল সম্পদ সীমান্তবর্তী এলাকায় ফেলেই পালায় দুই পার থেকেই চোরা চালানকারীদের অন্য দেশে পালিয়ে যায় বলে তাদের ধরা অসম্ভব হয়ে পড়ে বলে জানিয়েছে বিজিবি। প্রতি বছরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুজোর সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। তবে এই বছর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছে ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সীমান্তে ছোট্ট শিশুদেরও নজর এড়ায় না ভারতের বিএসএফের। অথচ সীমান্তে 1000-এরও বেশি কেজি ইলিশ পাচার করে ভারতে নেওয়া হচ্ছে, এটা ভারতের বিএসএফ জানে না। ভারতীয় পাচারকারী বলেই তারা সহজে ভারতে চলে যেতে পেরেছে। ভারতীয় বিএসএফের নেতৃত্বে একদল ভারতীয় বাংলাদেশ থেকে ইলিশ চুরি করতে যায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির কঠিন তৎপরতার কারণে ভারতীয় বিএসএফ সফল হয়নি। বাংলাদেশ সরকারের কাছে হাত পাতার পরও যখন বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করতে অস্বীকৃতি জানায়, ঠিক তখনই চুরির পথ বেছে নিয়েছে ভারত। বিজিবির সদস্যদের কাছে অনুরোধ করছি, শুধু চোরা কারবারি আটক কিংবা মাছ বাজেয়াপ্ত করলেই হবে না, 2-1টা লাশও উপহার দিন। ভারতে চিরতরে ইলিশ রপ্তানি বন্ধ করা হোক। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা দেখুন, ভারতের এখন এই অবস্থা। ভারত কিন্তু আগে থেকেই বলে আসছে যে ভারত থেকে যদি কোনো কিছু আমরা রপ্তানি না করি তাহলে বাংলাদেশ চলতেই পারবে না। কিন্তু এখন দেখি ভারতই চলতে পারছে না, উল্টোটা ঘটনা ঘটছে।